মার্কেট এলাকায় প্রবেশের সময় আমিনিয়া রেস্টুরেন্টকে ছাড়িয়ে একটু এগিয়ে গেলে রাস্তার ধারে দেখতে পাবেন ঠেলাগাড়িতে কুলফি মেলায় বিক্রি হচ্ছে। দোকানের উপর লেখা ফালুদাওয়ালা ফাস্টফুড অব মুম্বাই। এক যুবক দাঁড়িয়ে কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন কুলফি মালাইয়ের গ্লাস। সকালে খেলার মাঠে ক্রিকেটের প্র্যাকটিস সেরে বিকেল 4টে নাগাদ এই ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে রাত 12টা পর্যন্ত চলে দোকানদারের কাজ। শারীরিকভাবে প্রতিবন্ধীদের ক্রিকেটে এই যুবক এক পরিচিত নাম, মহেশ সাউ। বাংলার খেলোয়াড় এবং পুরুলিয়া দলের অধিনায়ক। খেলার মাঠ আর এই দোকানকে ভালোবেসে চালিয়ে যাচ্ছেন এক কঠিন লড়াই। আমি এখন এই মুহূর্তে রয়েছি কলকাতায় নিউ মার্কেটে। এখানে সোডাওয়ালা এই দোকানের সামনে, এই দোকানের যে রয়েছে দেখছেন এই কাজ করছে মহেশ সাউ। এ কিন্তু ভালো ক্রিকেটারও, ও ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাংলার প্লেয়ারও। এবং অদ্ভুতভাবে এখন দেখুন একদিকে এই যে খাটছে, এই দোকান চালাচ্ছে, আবার গিয়ে মাঠে খেলাও করে, প্র্যাকটিস করে। মানে কতটা প্রতিভাবান। এবং এ আবার পুরুলিয়া ক্রিকেট টিমের আবার ক্যাপ্টেন পুরুলিয়ার। আগামী 1 তারিখে এর খেলা রয়েছে। আমি তাই এখানে এসছি একটা কাজে, হঠাৎ করে দেখা হয়ে গেল এবং মহেশের মুখ থেকেই শুনবো ও এখন কাজ করছে। ওর মুখ দিয়ে শুনবো যে ও কী কখন আসে দোকান খোলে এবং কি করে, কি কাজটা ওর এখানে রয়েছে। দেখুন এইভাবে ক্রিকেটাররা, ফুটবলাররা অনেক কষ্ট করে, কিন্তু ক্রিকেটাররাও যে এরকম করে এটা এখানে আসার পরে জানা যাচ্ছে। তাই এটা সত্যি একটা বিরাট ব্যাপার। আমি শুনবো মহেশের কাছ থেকে, মহেশ কী বলছে, কতক্ষণ এই দোকানে থাকে, কখন আসে এবং এর মাঝে কি করে ক্রিকেট খেলাটা চালাচ্ছে, আর এই দোকানটা কতদিনের ওর দোকান, এই সম্পূর্ণটা ওর কাছ থেকে আমি শুনে নেব। এখানে স্যার আমি 4টে থেকে থাকি, 4টে থেকে রাত্রি 12টা। ভোর 4টে থেকে? না এখন বিকাল 4টে। বিকেল 4টে থেকে রাত 12টা। আচ্ছা, এখানে এই দোকান কতদিন ধরে চলছে? আমি এখানে যখন 8 বছরের ছিলাম তখন থেকে স্টার্ট, এখন 16 বছর। 16 বছর বয়স থেকে? হ্যাঁ, না 8 বছর বয়স থেকে আমি এইখানে। ও, এখন 16 বছর হয়ে গেছে এখানে করছে। এটা কি তোমার বাবার জন্য? হ্যাঁ। ও, বাবা এখন বয়স হয়ে গেছে বলে বাবা আসে? হ্যাঁ, বাবা ছেড়ে। এখন তুমি এইটা তো করছো? হ্যাঁ স্যার। 8 বছর থেকে তুমি এই কাজটা শিখছো? হ্যাঁ। এই সাইড থেকে পড়াশোনাও করি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো? হ্যাঁ। কোথা থেকে করেছো গ্র্যাজুয়েশন? এজেসি বোস কলেজ। বাহ, ওখান থেকে করেছো। আচ্ছা, তারপরে ক্রিকেট খেলাটা কিভাবে খেলছো ক্রিকেটটা? আমি সকাল প্র্যাকটিস করি, 7টা থেকে 10টা প্র্যাকটিস। আচ্ছা। তারপরে আমার কাজ থাকে 12টা অবধি কাজ, তারপরে 4টে থেকে এই কাজটা। যখন ম্যাচ থাকে আমার ছোট ভাই হেল্প করে দেয়। তখন ওই দোকানটা চালায়? ম্যাচ থাকলে তখন তুমি মাঠে চলে যাও, ছোট ভাই কাজ? ছোট ভাই আসে। আচ্ছা। তোমার এমনি ফিজিক্যালি এইটা কোন জায়গাটা সমস্যা কম দিয়েছে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুরো হাতটা পুড়ে গেছে। অ্যাক্সিডেন্টটা হাতে হাত এখানে পুরো, পেটটা পুরো পুড়ে গেছে। এটা কত বছর বয়সে অ্যাক্সিডেন্টটা হয়েছিল? 2017 বছর, আর 8 বছর আগে। হ্যাঁ,
গণেশপুর যেতে বিসর্জনতে গেছিলাম, রেলওয়ে লাইন থেকে কারেন্ট হয়ে গেছে। বাড়ি কোথায়? হাওড়া? আমার না, জানবাজার। জানবাজারে থাকো? হ্যাঁ, ওখানে ওখানে কে আছে এখন? এখন বাড়িতে সবাই, আমার বিয়ে হয়েছে, একটা ছেলে আছে, মা বাবা আর ছোটো ভাই বড় দাদা। সব ওখানেই থাকে? 3টে বোন আছে আমার, ওর বিয়ে হয়েছে। তাদেরও বিয়ে হয়ে গেছে। এই দোকান মোটামুটি 16 বছর তোমার হয়ে গেল। আজকে এখন এই ঈদের বাজারে এখন বোধহয় আর সেই জন্য আমি প্র্যাকটিসে একটু রেস্ট করেছি। 30 তারিখের পরে আবার কামব্যাক করবো। আর 1 তারিখে তোমার খেলা আছে? হ্যাঁ, ওটা আমি এক্সাইটেড আছি, একদিন প্র্যাকটিস করবো, তারপরে আবার করে দেখানোর স্বপ্ন আর মানসিক দৃঢ়তা নিয়ে এগিয়ে চলেছে মহেশ।